প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় ৭ দশমিক ভগ্নাংশ এর ৬৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শুরু করার আগে কয়েকটি বিষয় আমাদেরকে দশমিক ভগ্নাংশ কি সেটা জানতে হবে এবং দশমিক সংখ্যা কি সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমত জেনে নেওয়া যাক দশমিক ভগ্নাংশ কি। দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে ১০, ১০০, ১০০০ অর্থাৎ ১ শূন্য সহ সংখ্যা থাকবে, সেটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা ৪২.১৯৫, এটা একটা দশমিক ভগ্নাংশ। কেন? কারণ এই যে ৪২.১৯৫ এই সংখ্যাটিকে আমরা যখন দশমিক তুলবো অর্থাৎ যখন ভগ্নাংশের রূপ দিব তখন কিন্তু আমরা এখানে নিচে কিন্তু কি দেখতে পাচ্ছি, ১০০০ দেখতে পাচ্ছি, অর্থাৎ ১ শূন্য সহ সংখ্যা দেখতে পাচ্ছি এবং উপরে এটা থাকবে ১৯৫ থাকবে। তাহলে এই যে দেখো, এই দশমিক ভগ্নাংশটির ভগ্নাংশের রূপ হচ্ছে, অর্থাৎ আমরা লব এবং হরের মাধ্যমে যদি প্রকাশ করি তো অর্থাৎ দশমিক যদি তুলে দেই তাহলে এই রূপটা পাই। অর্থাৎ এখানে নিচেরটা হর, এই হরের মধ্যে যেহেতু আমরা ১০, ১০০, ১০০০ অর্থাৎ ১ শূন্য সহ সংখ্যা যদি পাই আমরা হরের মধ্যে, সেটাকেই আমরা দশমিক ভগ্নাংশ বলবো। তাহলে এই ৪২.১৯৫ এটা একটা দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা দশমিক ভগ্নাংশটি বুঝেছো এবং দশমিক ভগ্নাংশকে আবার আমরা দশমিক সংখ্যাও বলতে পারি। তাহলে এই যে ৪২.১৯৫ এটা একটা দশমিক সংখ্যাও এবং এটা দশমিক ভগ্নাংশ। এবং দশমিক সংখ্যার মধ্যে একটা দশমিক বিন্দু থাকে, যেখানে একটা পয়েন্ট দিয়েছি অর্থাৎ ফোটার মতো একটা দিয়েছি, এই যে যেটা আমি বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, এটাকে বলে যে দশমিক বিন্দু। এটা হচ্ছে দশমিক বিন্দু, এটা হচ্ছে দশমিক বিন্দু। এবং এই দশমিক বিন্দুর ডান পাশেটা এটা হচ্ছে দশমিকের অংশ এবং এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ। এখন আমি প্রথমত এই অঙ্কগুলোর আলোচনায় যাওয়ার আগে আমরা একটু স্থানীয় মান সম্পর্কে জানবো। আমি একটা স্থানীয় মানের এককগুলো, প্রথমত স্থানের নামগুলো লিখছি। আচ্ছা, এটা থাক। আমি এখানে প্রথমত দেখো, দেখি একটা দশমিক দিলাম। দশমিক দিয়ে দশমিকের দেখো, দেখি এখানে দশমিকের বামে এখানে এগুলো হচ্ছে স্থানের, আমি স্থানগুলো এখানে পয়েন্ট, এই যে ব্ল্যাঙ্ক বক্সের মতো করে দিলাম, বক্স না এমনিতে ব্ল্যাঙ্ক দিলাম, তারপরে যে এখানে দিলাম ব্ল্যাঙ্কস, তিনটা দিলাম। এবং আমি এখন এই যে ব্ল্যাঙ্কস গুলোর, এই খালি জায়গাগুলোর স্থানের নাম লিখবো। এটা হচ্ছে দশমিক বিন্দু, এটার নাম তো আমি দিয়েছি এখানে দশমিক বিন্দু। হ্যাঁ, আচ্ছা, এখানেও লিখে দিই, এটা হচ্ছে দশমিক বিন্দু, দশমিক বিন্দু। এখন স্থানের নামগুলো লিখবো। দশমিকের বামে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাতে, এই যে শরীরের হাতের বাম হাত যেদিকে এটাকে বলে যে বাম পাশ, ডান হাত যেদিকে এটাকে বলে যে ডান পাশ। তাহলে হাতে দশমিকের পরে হাতের বামে এই স্থানের নাম হচ্ছে একক। এটা তোমরা আগে থেকেই জানো নিশ্চয়ই, একক। তারপরে হচ্ছে দশক, শতক, আমি শুধু তালব্য সহ লিখি। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, এভাবেই যেতে থাকবে। এটা মুছে দিই আমি। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা আগে থেকে জানি, দশমিকের বামের স্থানের নামগুলো কিন্তু আমরা আগে থেকে জানি, কিন্তু দশমিকের ডানের স্থানের নামগুলো কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। যারা জানো তারা তো নিশ্চয়ই ভালো বিষয় জানাটা, এবং জানলেও তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর যারা জানো না তাদের জন্য বলছি আমি, দশমিক বিন্দুর ডান পাশের স্থানের নাম হচ্ছে প্রথমটার, এই যে প্রথম স্থানটার নাম হচ্ছে দশমাংশ, দশমাংশ। হ্যাঁ, এই দশমাংশ প্রথম স্থানের নাম। তারপরে আরেক ঘর ডানে গেলে যেটা পাবো সেটা হচ্ছে শতাংশ। দশমিকের যে এক ঘর ডানে গেলে দশমাংশ, তারপরে হচ্ছে শতাংশ, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে সহস্রাংশ। তাহলে আমরা একটু মনে মনে বা শব্দ করে পড়তে পারো তোমরা, সমস্যা নেই। আর আমরা একটু স্থানের নামগুলো পড়বো। দশমিকের বামে একক, দশক, শতক, হাজার, এগুলো তো আমরা নিশ্চয়ই জানি। এখন আমরা দশমিকের
ডান পাশে গুলো দেখবো দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। আবার দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। দশমিকের ডানের স্থানের নাম দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই সংখ্যাটির স্থানের নামগুলো বলবো। যেমন এখানে দশমিকের বামে যে দুইটা অঙ্ক আছে, যে 2, 4, এগুলোর স্থানের নাম তো তোমরা নিশ্চয়ই জানো, যে 2 হচ্ছে এককের স্থানে, 4 হচ্ছে দশকের স্থানে। তারপরে দশমিকের ডানে যে সংখ্যাগুলো আছে 1, 9, 5, একটা হচ্ছে দশমাংশ এর ঘরে, 9টা হচ্ছে শতাংশ এর ঘরে এবং 5টা হচ্ছে সহস্রাংশ এর ঘরে। এবং আরো একটা বিষয় দেখো দেখি, দশমাংশ, দশমাংশকে কিন্তু এই যে 10/1, 10/1 এটাকে বলে যে দশমাংশ, অর্থাৎ দশমাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা 10/1। তারপর সহস্রাংশ, সহস্রাংশ হচ্ছে 100 সহস্রাংশ না, সরি দুঃখিত, এই যে শতাংশ, শতাংশ হচ্ছে 100/1। তারপর সহস্রাংশ, সহস্রাংশ হচ্ছে 1000/1। এগুলো হচ্ছে ছোট ছোট বিষয় আমাদের বোঝার দরকার আছে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝেছো। তাহলে 10/1 হচ্ছে দশমাংশ, শতাংশ হচ্ছে 100/1 এবং সহস্রাংশ হচ্ছে 1000/1। এগুলাকে আবার আমরা যদি দশমিকে লিখি, 10/1 হচ্ছে 0.1, 100/1 হচ্ছে 0.0001, তারপর 1000/1 হচ্ছে 0.001। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমি মূল অঙ্কের আলোচনায় যাব। প্রথম প্রশ্ন আছে এখানে, এই যে তোমাদের বই থেকেই নেওয়া কিন্তু দেওয়া আছে, এখানে দেখো দেখি 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি করে আছে। তার মানে এই সংখ্যাটির মধ্যে কতটি 10 আছে, কতটি 1 আছে, কতটি 0.1 আছে, কতটি 0.01 আছে এবং 0.001 আছে, এগুলো আমরা জানবো। তাহলে এটা জানার জন্য তোমাদের অবশ্যই এই যে আমি একটা স্থানীয় মান লিখলাম, এই স্থানীয় মানটা তোমাদের জানাটা জরুরি। এখন আমি যদি একটু এই যে ব্ল্যাঙ্কস এর মধ্যে, এই ব্ল্যাঙ্কস গুলোর মধ্যে অর্থাৎ এই খালি জায়গাগুলোর মধ্যে যদি আমি এই সংখ্যাটি যদি লিখে দেই, এই অঙ্কগুলো যদি জায়গায় লিখে দেই তোমাদের একটু বুঝতে সহজ হবে। তাই আমি এখন একটু অঙ্কগুলো লিখবো। যেমন 42.195, আমি এই যে এককের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে হচ্ছে 4, দশমাংশের ঘরে আছে 1, শতাংশের ঘরে 9, সহস্রাংশের ঘরে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এবার আমি একটু তোমাদেরকে এখন এই যে এই প্রশ্নে নিয়ে যাব। প্রশ্নের আলোচনায় দেখো দেখি বলা হচ্ছে সংখ্যাটিতে কতটি 10 আছে। হ্যাঁ, এটা একসাথে বলেছে, এটাকে যদি ভেঙে ভেঙে বলি আমরা, কতটি 10 আছে হবে, কতটি 1 আছে হবে, তারপর কতটি 0.1 আছে হবে। তাহলে কতটি 10 আছে, আমরা এখন 10 কোথায় পাবো? 10 হচ্ছে যে দশক, দশকের মধ্যে আমরা 10 পাবো। দশকের স্থানের মান হচ্ছে 1 দশক, 1 দশক মানে হচ্ছে 10। তাহলে 10 পাবো কোথায়? এই দশকের স্থানে। 1 পাবো কোথায়? এককের স্থানে। তাহলে এই যে এককের স্থান হচ্ছে কোনটা? এই যেটা হচ্ছে এককের স্থান। 0.1, 0.1 মানে কি? এই যে বলেছিলাম 0.1 মানে হচ্ছে দশমাংশ। তাহলে দশমাংশের স্থান কোনটা? এটা। শতাংশ, 0.001 হচ্ছে শতাংশ, এই যে এটা। 0.001 মানে হচ্ছে কি? সহস্রাংশ, এই যে সহস্রাংশ এটা। তাহলে এখন আমি কতটি করে আছে সেটা আমি তোমাদেরকে বলছি খুব সহজেই, তোমরা অনেকেই ইতিমধ্যে বুঝে নিয়েছো। তাহলে আমি একবার বলছি, দেখো দেখি এই সংখ্যাটিতে 10 আছে, যেহেতু এই যে দশকের স্থানে 4 আছে, তার মানে 4টি 10। তোমরা কিন্তু স্থানীয় মান নির্ণয় করার সময় এরকম 4 দশক লিখতে অনেকের মনে পড়ছে এখন 4 দশক, তার মানে 4 গুণ 10, তার মানে দশকের এই যে এখানে 10, 4 গুণ 10, তার মানে 10 আছে কতটি? 4টি। তার মানে এই সংখ্যাটির মধ্যে 4টি 10। 1 আছে কতটি? যেহেতু এটা এককের স্থান, তার মানে 2 একক, মানে 2 গুণ 1, তাহলে 1 আছে কতটি? 2টি 1। 0.1 তার মানে হচ্ছে দশমাংশ, তাহলে দশমাংশ আছে কতটি? 1টি। 1 যেহেতু আছে এখানে, তার মানে 1টি 0.1। তারপরে শতাংশ, শতাংশ হচ্ছে যে কোনটা? 0.01
0.01 0.01 কতটি আছে বলেছে, তার মানে 0.01 মানে আমরা জানি যে শতাংশ। তোমরা এখানে দেখো এই যে দশমিকের পরে দশমাংশ শতাংশ পর্যন্ত গিয়েছে, তার মানে এটা হচ্ছে শতাংশ এর একেবারে ছোট্ট একক। সবচেয়ে ছোট একক হচ্ছে 0.01। তারপর সহস্রাংশের সবচেয়ে ছোট একক হচ্ছে 0.001। তাহলে কতটি 0.01 আছে? আমরা এটা যেহেতু শতাংশের ছোট একক, তাহলে শতাংশতে যাব আমরা, কতটি 9 আছে, তার মানে 9টি 0.01। কতটি 0.001 আছে? যেহেতু এটার মধ্যে 5 আছে, তার মানে আমরা বলবো যে 5টি 0.001 আছে। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। তাহলে আমরা কি লিখতে পারি? আমি একটু তাহলে এখন লিখব, আমি এদিকে লিখি যে এই সংখ্যাটিতে 42.195 সংখ্যাটিতে 10 আছে, এই যে চারটি মানে 4টি 10 আছে, 1 আছে, এটা উত্তর লিখছি আমি, উত্তর 1 আছে কতটি? 2টি, 1 আছে 2টি, 0.1 আছে কতটি? 1টি, তার মানে একটি। আচ্ছা, যেহেতু এটা প্রথমত এটা লিখছি যেহেতু, তাহলে 0.1 আছে, এটা আগে লিখি। 0.1 আছে একটি, তারপরে 0.01 আছে 9টি, এবং সর্বশেষ হচ্ছে কি 0.001 আছে 1 আছে কতটি? 5টি। এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই প্রথম প্রশ্নটির আমরা উত্তর পেলাম কত? যে 42.195 সংখ্যাটিতে 10 আছে 4টি, তারপর হচ্ছে 1 আছে 2টি, 0.1 আছে 1টি, 0.001 আছে 9টি, এবং 0.001 আছে 5টি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী প্রশ্নের আলোচনায় যাব। তাহলে এখন আমি এই বিষয়টি তোমরা যেহেতু বুঝে নিয়েছো, তোমরা যারা খাতায় তুলবে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা এই উত্তরটা, এই অংশটা তোমরা চাইলে লিখে নিতে পারো। এখন আমি মুছে দিচ্ছি। বা তোমরা কিছু বিষয় না বুঝে থাকলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো, অথবা পেছনে ব্যাক দিয়ে আবার দেখতে পারো। একটু পজ করে ভিডিও পেছনে গিয়ে আবার দেখে আসতে পারো। তারপর দেখি এখন আমরা এই 1 নাম্বারটা করব। 1 নাম্বারে বলা হয়েছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। তার মানে এখানে দেখি একটা বিষয়, কতটি 0.1 বলেছে। এটা একটা, এই যে 0.1 হচ্ছে দশমাংশ, এটা একটা দশমাংশ এর ছোট একক, এই দ্বারা 2.1 গঠন করা যায় বলেছে। তার মানে এটা কিন্তু অনেকে অনেক ভাবে করে। আমি ছোট্ট করে একটা বিষয় মনে করিয়ে দিই, তোমরা কিন্তু 4র্থ শ্রেণীতে কিন্তু এই বিষয়গুলো করেছো। যারা 4র্থ শ্রেণীর বিষয়গুলো, গণিতগুলো ভালোভাবে শেষ করেছো, তাদের কিন্তু এই বিষয়গুলো জানা থাকার কথা। তারপরেও যেহেতু তোমরা অনেক আগেই করেছো, এটা অনেকে ভুলে গিয়েছো হবে, আমি একটু স্মরণ করিয়ে দিই তোমাদের। এটা আমি কিভাবে করেছিলাম, আমার আগের টিউটোরিয়ালেও কিন্তু আছে। আমরা এই 1 নাম্বারটা করছি, যেহেতু এখানে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায় বলেছে, তার মানে আমরা 2.1 কে ভাগ দিব। হ্যাঁ, ভাগ দিব, তোমরা সঠিক শুনেছো, ভাগ দিব 0.1 দিয়ে। 0.1 এই ভাগটা আমি করব। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমত আমি এই দশমিককে তুলে ফেলবো, উঠিয়ে নিব। কি করব আমরা? দশমিককে উঠিয়ে নিলে দশমিকের পরিবর্তে 1, তারপর একটা 0, উপরে 21, এই ভাগটা থাকলো। তারপর আবার উঠিয়ে নিলে 10, 1, এরকমটা হয়। আশা করি তোমরা এই যে দশমিক উঠিয়ে নেওয়ার বিষয়টা বুঝেছো। এখন পরবর্তী লাইনে 10 ভাগের 21 লিখলাম, ভাগকে আমরা গুণ করে দিলাম। গুণ করে ভাগকে যদি আমরা গুণ করে ফেলি, ভাগের পরবর্তী ভগ্নাংশটা বিপরীত হয়ে যায়। বিপরীত হওয়া মানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তার মানে এখানে 10টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে।
এবার আমরা যেহেতু দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে, এবার আমরা চাইলে কাটাকাটি দিতে পারি। তাহলে কাটাকাটি দিলে 10 এবং 10 কাটাকাটি চলে যাবে, 1 থাকবে, নিচে 1 এর কোনো মান নেই। তাহলে আমরা পেলাম কত? 21। তাহলে আমরা কি বলবো? তাহলে উত্তর পেলাম আমরা 21। তার মানে 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। উত্তর হচ্ছে কত? 21টি। তাহলে উত্তর আমরা কত পাবো? 1 এর উত্তর পেলাম আমরা 21টি। 1 এর উত্তর পেলাম 21টি। প্রত্যেকে বুঝেছো? তোমরা চাইলে এটা যাচাই করে দেখতে পারো। যাচাই কিভাবে করবে? তোমরা 2.1 কে না 2.1 না 0.1 কে এই 21 যেটা পেয়েছি 21 দিয়ে যদি গুণ করো তোমরা, তাহলে কিন্তু নিশ্চয়ই 2.1 কিন্তু পাবে। হ্যাঁ, যাচাই করার দরকার নেই, এটা জাস্ট বলেছি যাদের কনফিউশন লাগবে আসলে কি 21টি 0.1 দিয়ে এটা হয় কিনা, যাদের কনফিউশন লাগবে তারাই শুধুমাত্র চাইলে যাচাই করে দেখতে পারো। তাহলে আমরা উত্তর পেলাম এটা। তোমরা এইভাবেই করে দিবে, করলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। এখন আমি পরবর্তী অঙ্কে যাব। খুবই সহজ, এগুলো এভাবেই করব। তাহলে পরবর্তী দেখো দেখি কতটি 0.01 দ্বারা এটা গঠন করা যায় বলেছে। তাহলে আমরা কি করব? বরাবরের মতোই 0.19 কে আমরা ভাগ দিব 0.01 দ্বারা। প্রথমত কি করব? আমরা দশমিক উঠিয়ে নিব। তাহলে সমান 0. এটাকে আমরা কি করব? দশমিকের পরিবর্তে 1, তারপর দুইটা অঙ্ক আছে 0, উপরে 19 ভাগ রাখলাম, তারপরে এই যে এখানে দশমিকের পরিবর্তে 1 0 0, তারপরে উপরে হচ্ছে শুধু 1। হ্যাঁ, এই যে বামে যে শূন্যগুলো আছে এগুলো আমরা নিব না। তারপরে সমান, এবার আমরা কি করব? ভাগকে গুণ করব। বাম পাশেটা ঠিকই থাকবে, ভাগকে গুণ করে দিলে এটা নিচে 1 চলে আসবে, উপরে চলে আসবে 100। এখন কাটাকাটি দিব 100 100 কাটাকাটি, যেহেতু একই তাহলে 100 এবং 100 এই যে 100 দিয়ে কাটলে 100 একে 100 100 একে 100, 1 লেখার দরকার নেই। সমান এই যে 19 নিচে 1 আছে, এই যে হরে যদি 1 থাকে তার কোনো মান নেই, তার মানে আমরা 19 লিখতে পারি। তাহলে উত্তর কি পেলাম? 19টি। তার মানে 19টি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। হ্যাঁ, বা বুঝলেও তোমরা কমেন্টস করে জানাতে পারো নিশ্চয়ই। এবার এর পরবর্তীটা দেখো দেখি। আমি এখন উপরের দুইটা সমাধান দিয়ে দিলাম। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা বলেছে কতটি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। আমরা কি করব? 0.195 কে ভাগ দিব 0.001 দিয়ে। হ্যাঁ, এবার ভাগ দিব আমরা। প্রথমত আমরা দশমিক উঠাবো, 1 দিলাম, 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের পরিবর্তে 3টা শূন্য দিলাম, উপরে 195 ভাগ, এবার এদিকে 1 0 0 0, এই যে 3টা অঙ্ক আছে বিদায় 3টা শূন্য, উপরে শুধু 1 লিখবো, শূন্য এর মান নাই, মানে শূন্যগুলো লিখতে হয় না। সমান, এবার আমরা গুণ করব ভাগকে। তাহলে 1000 ভাগের উপরে হচ্ছে 195, গুণ করলাম, এটা বিপরীত হয়ে গেলে 1000 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। 1000 1000 একই রকম, তার মানে 1000 কে কাটলে 1000 1 1000 1000 1। তোমরা চাইলে এরকম 1 দিতে পারো, 1 না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে উপরে আছে 195 1 195, নিচে 1 1 1, তার মানে 195 কিন্তু আসলো। হ্যাঁ, 195 আসলো। হ্যাঁ, নিচের 1 এর কোনো মান নেই, তাই আমি এটা আর লিখি না, মানে 1 ভাগের 195, পরে আবার 195 লিখবো, আমি লাইন বাড়ালাম না, 195 পেলাম। তার মানে 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। তোমরা চাইলে যাচাই করতে পারো, এই যে 0.001 কে তোমরা 195 দিয়ে গুণ করে দেখতে পারো, গুণ করলে নিশ্চয়ই এটা আসবে। তারপর সর্বশেষ 4 নাম্বারটা, তোমরা যারা এই বিষয়টা উপরের 3টা বিষয় বুঝে গিয়েছো, তার চাইলে তোমরা আমার ভিডিওটা এখন পজ করে এই 4 নাম্বারটা তোমরা নিজে নিজে করতে পারো। পরবর্তীতে আমি যে করে দিচ্ছি শেষে তোমরা উত্তর মিলিয়ে দেখবে। তাহলে এখন আমি 4 নাম্বারটা করছি। 4 নাম্বারটা দেখো দেখি কতটি এটা দ্বারা 42.195 গঠন করা যায়। তার মানে আমরা লিখি 42.195 ভাগ 0.001। খুবই সহজে আমরা করব। প্রথমত আমরা দশমিক উঠাবো, দশমিকের পরিবর্তে 1 দিলাম, 3টা শূন্য লিখলাম, তারপর 42.195 ভাগ আছে, ভাগ দিলাম, তারপরে এই যে 1 দশমিকের পরিবর্তে একটা 1 দিলাম, 3টা অঙ্ক আছে 3টা শূন্য দিলাম, উপরে 1 দিলাম। তারপর দেখো দেখি আমরা এখন গুণ করব,
এটা 1000 লিখলাম, উপরে 4 2 যেরকম আছে লিখে দিলাম। এটা 195 ভাগকে যদি গুণ করে ফেলি 1000 উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে। 1000 কাটাকাটি দিয়ে দিলাম, তাহলে থাকে কত 42195। তার মানে এটাই উত্তর। হ্যাঁ, কতটি? তার মানে 42195টি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। তাহলে এই হলো তোমাদের 65 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে যদি কিছু বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো, বা তোমরা বুঝে থাকলেও আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।